5ই আগস্টের পরে যে দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ঘটেছে সেখানে শুধুমাত্র যে এই যে এখানকার যে অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ দরবারের প্রতিনিধিরা এখানে এসেছেন তারা যেমন আক্রান্ত হয়েছেন, পাশাপাশি ধরেন যারা আরো বেশি প্রান্তিক, ধরেন যাদেরকে পাগল বলা হচ্ছে, হ্যাঁ আমাদের কিন্তু পাগল পন্থী বিদ্রোহ থেকে শুরু করে আমাদের একটা দীর্ঘ ঐতিহ্য আছে, হ্যাঁ মজনু শাহ থেকে শুরু করে, তো ফকির যাদেরকে বলা হচ্ছে, তারপরে মস্তান মজ্জুব যাদেরকে বলা হচ্ছে, তারা কিভাবে আক্রান্ত হয়েছেন, তো সেটাকে কিন্তু আমরা এটা থেকে একেবারে বিচ্ছিন্ন করে আমরা বিবেচনা করতে পারবো না। তো আমরা যদি এই আলোচনাগুলো করতে চাই যে যে সহিংসতা যেগুলো হয়েছে 5ই আগস্টের পরে, সেটা মধ্যে আমরা আসলে কারা কারা আক্রান্ত হয়েছে তাদেরকে সবাইকে কিন্তু আমাদের মানে তাদের কথাগুলো আমাদের শোনা দরকার ছিল। এখন আরেকটা কথা হচ্ছে যে মানে সুফিজম সুফিজমের আজকে আকিদা নিয়ে কিছু কথা হয়েছে, যে আকিদাকে কেন্দ্র করে যে সহিংসতা, তো সুফিজম নিজে কিন্তু কোনো আকিদা তন্ত্র না, মানে এটা যে একটা নির্দিষ্ট আকিদাকে ধরেন কাউমি ওহাবি বা ধরেন সালাফি থেকে ভিন্ন একটা আকিদা কেন্দ্রিক একটা পরিচয়বাদী কোনো জিনিস কিন্তু সুফিবাদ না। হ্যাঁ, বরং সুফিবাদ যেটা অনেকে কেউ বলেছেন যে সুফিবাদ হচ্ছে যে বিভিন্ন আকিদা বিভিন্ন পরিচয়ের মানুষের জন্য কিন্তু সে একটা আশ্রয় গঠন করে। এখানে ওই আরবি, পার্সি বা এই তুর্কি, ভারতীয় এগুলো কোনো গুরুত্বপূর্ণ ভেদাভেদের বিষয় নয়, ঠিক আছে? মানে সুফিবাদ, পার্সিয়ান ইসলাম এই ধারণাগুলো আসলে সঠিক নয়। তো আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে আসলে আকিদা প্রশ্নটাকে আমরা কিভাবে ডিল করব। আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সময় শুনেছি যে একটা আমরা পোস্ট আইডিওলজিক্যাল রাজনীতি গঠন করার কথা আমরা শুনেছি। তো আসলে কিন্তু পোস্ট আইডিওলজিক্যাল জায়গায় যাওয়া যায় নাই, বরং আমার মনে হয় যে যেটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জায়গা থেকে বা ক্ষমতার কাছাকাছি যারা থাকে তাদের জায়গা থেকে, সেটা হচ্ছে আকিদা তান্ত্রিক কোনো ধরনের ক্ষমতা বা নির্বাহী ক্ষমতা, যেটা রাষ্ট্রের যে নির্বাহী ক্ষমতা আছে সেটা যেন আকিদা তান্ত্রিক না হয়ে যায়, কোনো সুনির্দিষ্ট আকিদার পক্ষে সে চলে না যায়। তো পোস্ট আইডিওলজি বলতে বলতে আদৌ যদি কিছু থাকে, সেটার মূল জায়গাটা হবে এটা যে রাষ্ট্র কখনোই আকিদা তান্ত্রিক জায়গায় যাবে না, একটা নির্দিষ্ট আকিদাকে সে প্রমোট করবে, অন্য আকিদাগুলোকে প্রান্তিক করে ফেলবে, এটা যেন না হয়। হ্যাঁ, এটাই হচ্ছে পোস্ট আইডিওলজির মূল কথা। আর এখানে আরেকটা কথা যেটা আমাদেরকে দুর্ভাগ্যজনক হলেও বলতে হবে, যে আসলে আমাদের ভাষার যে ব্যবহার, আমরা ধরেন অনেক সময় যখন এই হামলাগুলো হয়েছে, এখন যে কোনো একটা বড় গণঅভ্যুত্থান, বড় বিপ্লব বা যাই ঘটুক, সেটার পরে অনেক ধরনের মানে এক ধরনের মানে যে এস্টাবলিশ যে অর্ডার সেটা হয়তো কিছুটা বিধ্বস্ত হয়, তার ফলে ধরেন অনেক ধরনের ঘটনা ঘটে। ফলে এটা এটা আমরা বলবো না যে মানে এটা একেবারে খুবই মানে 5ই আগস্টের পরে আমরা শুধু নৈরাজ্যই দেখেছি, খুব খারাপ কিছু দেখেছি, সেটা আমি বলবো না। কিন্তু যেই ঘটনাগুলো ঘটেছে, ধরেন যে সাধারণ মানুষেরই একটা অংশ হয়তো বা বিভিন্ন আশকারা পেয়ে তারা হয়তো এই হামলাগুলো তারা করেছে, যেটাকে আমরা কেউ মব বলছে, কেউ খণ্ড জনতা, হ্যাঁ কেউ বিভিন্ন নাম দিচ্ছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই এই যে হামলাগুলো হয়েছে এগুলাকে যেন কোনোভাবে যারা বুদ্ধিজীবী আছে, নাগরিক সমাজ আছে এবং রাষ্ট্রের কাছাকাছি যারা আছে তারাকে যেন কোনোভাবে আশকারা না দেয়। তো যেটা আমরা একটা আনফর্চুনেটলি দেখেছি যে অনেক সময় হামলাগুলোকে কেউ হয়তো জনরোষ বলেছে, কেউ আবার রেভলিউশনারি যে ভায়োলেন্স, বিপ্লবী সহিংসতা, সেটার সঙ্গে এটাকে মানে আইডেন্টিফাই করে ফেলেছে। তো এটা কিন্তু খুব সমস্যা, এটা কিন্তু সমস্যাটাকে বাড়িয়েছে। রাষ্ট্রের অবস্থানটাকে একদম স্পষ্ট হতে হবে। এখানে ধরেন আমি আরেকটা কথাও শুনেছিলাম অনেক অনেক সময় যে দরবারগুলোর একটা অংশ ফ্যাসিবাদের দোসর আকারে কাজ করেছে। তো এই কথাটাকে একেবারে তো অস্বীকার করার কোনো সুযোগ নাই যে এক ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কারো কারো ছিল। কিন্তু আপনি এমনভাবে কথাটাকে যদি এমনভাবে তোলেন যে পুরো মাজার কেন্দ্রিক যে মানে যে পরিমণ্ডলটা, এই পুরোটাকে যদি ট্যাগ করার সুযোগ চলে আসে, এখন ট্যাগ কিন্তু সমস্যা না, ট্যাগ আমরা সবসময় পরস্পরকে করি, কিন্তু ট্যাগের সঙ্গে যখন ক্ষমতার লাঠিটা যুক্ত হয় বা নির্বাহী ক্ষমতা যখন সেই ট্যাগটাকে একটা আশকারা দিয়ে মানে দিয়ে ফেলে, তখন কিন্তু সংকটটা তৈরি হয়। আরেকটা বিষয় হচ্ছে যে মানে আমি প্রথমে যেটা বললাম যে সুফিবাদ বলতেও আমরা যদি শুধু একটা সীমাবদ্ধ পরিসরকে বুঝি, যারা কিনা ধরেন যে মানে মানে আমাদের যে দীর্ঘ একটা মানে ধরেন চিশতিয়া তরিকা, সোহরাদি তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দি ইত্যাদি তরিকা, তো এক ধরনের হাই বা যেগুলো একটু এলিট যে সুফি ইনস্টিটিউশন যেগুলো আছে, শুধু সেগুলোকে যদি আমরা গুরুত্ব দেই এবং যেগুলো ধরেন যে ফকির, পাগল, হ্যাঁ মানে মাস্তান মজ্জুব, যে একবারে সাধারণ মানুষ যাদের হয়তো অত বড় দরবার নাই, অত বড় দরগা নাই, তাদেরকে যেন আমরা ভুলে না যাই, এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। এবং আমাদের দেশের নিজস্ব যে ধরেন সংস্কৃতি আছে, মানে আমরা 5ই আগস্টের পরে তো আমরা সাংস্কৃতিক মানে আমরা যে পুনর্গঠনের কথা বলছি, সেখানে তো সাংস্কৃতিক পুনর্গঠনের কথা মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। সেই সাংস্কৃতিক পুনর্গঠন বলতে কি বোঝায়, মানে সেটা কি শুধু গজল বা কাওয়ালি, উর্দু কাওয়ালি বা গজল, অবশ্যই সেগুলো আমাদের আমাদের উপমহাদেশের ইসলামের একটা অংশ, আমাদের সুফি সংস্কৃতির অংশ, কিন্তু আমাদের নিজেদের দেশের ভেতরে কি কোনো কিছুই হয় নাই? মানে আমাদের ধরেন আমাদের যে সুফি ধরেন মাইজ ভান্ডারের কথা যদি বলি বা ফকিরি ধারার বিভিন্ন যে কালচারাল যে ট্র্যাডিশনগুলো আছে, সেগুলো কি আমাদের অংশ নয়? মানে তাহলে আমরা আসলে সাংস্কৃতিক পুনর্গঠনের জায়গা থেকে আমরা কি আবার এক ধরনের মানে এক্সক্লুশনারি জায়গায় চলে যাচ্ছে কিনা, এই জিনিসটা কিন্তু মানে রাজনৈতিক দলগুলোকেও ভাবার একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে।
আহ, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি দুই তিনটা কথা বলে আমি শেষ করব। এখানে ধরেন যে একটা একটা কথা আছে যে ধরেন আমাদের দেশে আমরা বলছি বারবার যে 92% মুসলমান। তো এখানে আমাদেরকে এবং ধরেন যখন আমরা বলি যে 92% মুসলমান, এই 92%-এর নাম করে দেখা যায় যে এক একটা আকীদা তান্ত্রিক শক্তি তারা কিন্তু তাদের সহিংসতাগুলা, তাদের যে ডমিনেন্সগুলা, এবং সেই ডমিনেন্সটার মধ্যে এপিস্টেমিক ভায়োলেন্স যেটাকে বলা হয়, যে জ্ঞানগত এক ধরনের সহিংসতা, তারা সেটা কিন্তু জায়েজ করে। এবং যখন সেটা করে তখন তারা মনে করে যে তারাই হচ্ছে যে ইসলামের প্রতিনিধি, তারাই মুসলমানদের নেতা, এবং বাকি সব মানুষ হচ্ছে যে প্যাসিভ, বা শুধু তাদের কথা মেনে তাদের তাদের আকীদা শুদ্ধ কিনা, সহি কিনা, এটা হচ্ছে জাস্টিফাই করতে হবে। এবং সেই জায়গা থেকে কিন্তু সুফি মানে এই যে মাজারগুলোর উপর যে হামলা, এটা কিন্তু ওই জায়গা থেকে আসছে যে মাজারগুলো নিজেরা নিজের দায় নিতে পারে না, তারা নিজেদের আকীদাকে জাস্টিফাই করতে পারে না, তাদের নিজেদের সেই জ্ঞানগত ক্ষমতা নাই, ফলে তাদের দায়িত্বটা অন্য কেউ নিবে। তাদেরকে রক্ষা করতে হলে তাদেরকে আগে শুদ্ধ হয়ে আসতে হবে। এবং এই এই ধারণাটা হয়তো এখন আমরা পাচ্ছি। আমার আমার বক্তব্যটা খুব সহজ, যে মাজারে যদি অবশ্যই সংস্কারের প্রয়োজন থাকতে পারে, মাজারে অনেক ধরনের প্র্যাকটিস থাকতে পারে যেগুলোতে সমস্যা আছে, হ্যাঁ, আপনারা বেদাত শিরক ইত্যাদি কথা আসছে, বা অনেকে বলছেন যেখানে নারী পুরুষ, এখন কথা হচ্ছে মাজারে তো নারী পুরুষ, নারীরা কি যাবে না? অবশ্যই নারীরা যাওয়ার কথা, তাই না? মানে মাজারে ভিন্ন ধর্মের মানুষরা যাবে, এই ধরনের একটা দীর্ঘ ট্র্যাডিশন তো আমাদের এখানে আছে, সেটা কিন্তু আজকের বিষয় না, সেটা সেই নিজামুদ্দিন আউলিয়ার সময় থেকে কিন্তু উপমহাদেশে আছে। তো প্রশ্নটা হচ্ছে যে মাজারের যে সংস্কারের প্রস্তাবনা, এটা মাজারের মানুষরা ভেতর থেকে কিন্তু আসা দরকার। এটা বাইরে থেকে চাপিয়ে দিয়ে অন্য কেউ সেই মাজারের দায় নিয়ে মাজারকে এক ধরনের পরিশুদ্ধি, মানে বাইরে থেকে চাপিয়ে দেওয়া পরিশুদ্ধি কিন্তু চাপিয়ে দিলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আর শেষ কথা আমি বলবো একটা কথা, সেটা হচ্ছে যে ধরেন এই যে আমরা ধরেন সাম্প্রতিক সময় যেটা দেখেছি যে আসলে এটা সত্য কথা যে বিশ্বজুড়ে এক ধরনের কিন্তু ইসলাম বিদ্বেষ বা মুসলমানদের ব্যাপারে বিদ্বেষ, তাদের ধরনের প্রান্তিকীকরণ, এটা তো ঘটছে, এটা ঘটেছে দীর্ঘ সময় ধরে, এটা দেখছি আমরা। তো এই যে আমাদের আমাদের সাম্প্রতিক সময় রাজনীতিতে আমরা বাংলাদেশে এটা দেখেছি যে এক ধরনের ইসলামোফোবিয়া, অ্যান্টি মুসলিম ধরেন রেসিজম, এগুলো ছিল। তবে এই এই ভাষাটা অনেক সময় দেখা যায় যে এটাকে রাজনৈতিকভাবে আবার ব্যবহারও করা হয়, হ্যাঁ, যে ধরেন, তো এখানে আমার কথা যেটা সেটা হচ্ছে যে এই যে মাজারের উপর যে একটা দীর্ঘ হামলা হলো, শুধু মাজার না, ধরেন এই যে ফকিরদেরকে রাস্তায় ধরে দাড়ি কেটে দেয়া, চুল কেটে দেয়া, হ্যাঁ, এই যে ধরনের ঘটনাগুলো ঘটতেছে, এটাকেও কিন্তু আমাদের ওই ইসলাম বিদ্বেষের যে বৃহত্তর যে পরিমণ্ডল, সেটা থেকে কিন্তু বিচ্ছিন্ন করে বিবেচনা করা যাবে না। এটাও এক ধরনের বিদ্বেষ, এটাও এক ধরনের ফোবিয়া। এবং যারা এই ফোবিয়া নিয়ে রাজনীতিটা করতেছে তাদেরকে কিন্তু এটা খেয়াল করতে হবে যে আসলে আমরা যখনই মাজার বলেন বা সুফিজম, তাসাউফ, হ্যাঁ, তরিকত, মারিফতের কথা বলি, সেগুলোকে নিয়ে যেই ধরনের সহিংসতা আমরা দেখেছি, সেটাও কিন্তু এক ধরনের ইসলামোফোবিয়া। শুধুমাত্র ধরেন একটা সমাজের কিছু লিবারাল সেকুলার তাদের আচরণের মধ্যে ইসলামোফোবিয়া আছে সেটা কিন্তু না। ফলে ইসলামের ভেতরের ফিরকাগুলোর মধ্যে এই ফোবিয়াগুলোকে কিন্তু রাষ্ট্র যেন এই ফোবিয়ার মধ্যে কোনোভাবে আশকারা না দেয়, রাষ্ট্র যেন কোনোভাবে কোনো একটা আকীদার পক্ষে মানে পক্ষপাতিত্ব না করে। ধন্যবাদ।